বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা কয়েকদিন থেকে ইংরেজি শব্দভাণ্ডারের একটা সিরিজ চালু করেছি, যেখানে প্রতিদিন প্রায় 10টি করে গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখব। সেটার সিনোনিমস, অ্যান্টোনিমস এবং কিছু এক্সাম্পল দিয়ে আমরা করার চেষ্টা করব, যেগুলো প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই দরকার। বিশেষ করে আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে ইংরেজির যে শব্দভাণ্ডার আমরা প্রয়োগ করি, সেগুলোর আমাদের খুবই দরকার হয় প্রতিনিয়ত। তো চলো এক একটি করে শব্দ আমরা শুরু করি। প্রথম শব্দটা কি আছে? কোয়েল। কোয়েল মানে হচ্ছে দমন করা। এর সমার্থক শব্দ কী হতে পারে? একটা হচ্ছে সাপ্রেস, একটা সাবডিউ। এগুলো সমার্থক শব্দ। যদি বলে বিপরীত শব্দ, বিপরীত শব্দ কী হবে? এনকারেজ করা, ইনসাইট করা। এগুলো প্রত্যেকটা অপোজিট মিনিংয়ের উদাহরণ। একটা এক্সাম্পল দেখি। দে ট্রাইড টু কোয়েল দ্য প্রোটেস্ট। তারা প্রতিবাদ দমন করার চেষ্টা করেছিল। নেক্সট, রিবাক। রিবাক মানে হচ্ছে তীব্র ভর্ৎসনা করা। রিবাক মানে কি বললাম? রিবাক মানে হচ্ছে তীব্র ভর্ৎসনা করা। এবার এর কিছু সমার্থক শব্দ কী হবে? স্কোল্ড, রিপ্রিমেন্ড। এর বিপরীত শব্দ কী হবে? প্রেজ, কমপ্লিমেন্ট প্রভৃতি। দেখো একটা সেন্টেন্স দেখো। সে দেরি করার জন্য তাকে ভর্ৎসনা করলো। সি রিভার্কড হিম ফর বিইং লেট। সে দেরি করার জন্য তাকে ভর্ৎসনা করলো। নেক্সট ওয়ার্ড, স্ক্রুটনি। স্ক্রুটনি মানে কি আমরা জানি যে কোনো জিনিসকে সূক্ষ্মভাবে পর্যালোচনা করা। যেমন অনেক সময় হয় না, আমরা খাতা স্ক্রুটনি করি, মানে কোনো একটা জিনিস আমরা লিখে এসেছিলাম এক্সামে, সেই জিনিসটাকে আবার স্ক্রুটনির মাধ্যমে পর্যালোচনা করা হয়। আগে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে আরেকবার বিবেচনা করা হয়। তাহলে এটা হচ্ছে স্ক্রুটনাইজড। তাহলে সূক্ষ্মভাবে পর্যালোচনা করা। সদৃশ শব্দ কী হবে? এক্সামাইন, ইন্সপেক্ট প্রভৃতি। ঠিক আছে। অপোজিট শব্দ কী হবে? আউটলুক, ইগনোর প্রভৃতি। একটা এক্সাম্পল দেখো। তারা প্রতিটি নথি সূক্ষ্মভাবে পর্যালোচনা করলো। দে স্ক্রুটনাইজড এভরি ডকুমেন্টস। তারা প্রত্যেকটি ডকুমেন্টস সূক্ষ্মভাবে পর্যালোচনা করলো। ঠিক আছে। তাহলে এত দূর হলো। নেক্সট ওয়ার্ডটা কী আছে? নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইল মানে শান্ত বা প্রশান্ত, যেটাকে আমরা বলি। প্যাসিফাইডটা হচ্ছে ভার্ব, আর ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত। ঠিক আছে। তাহলে এর সমার্থক শব্দ কী হবে? কাম, পিসফুল। আর বিপরীত শব্দ যদি বলি, অ্যাজিটেটেড। ঠিক আছে। টার্বুলেন্ট আমরা অনেক সময় স্রোতের ক্ষেত্রেও ব্যবহার করি। তাহলে অ্যাজিটেটেড মব, এরকম আমরা ইউজ করি। তাহলে অ্যাজিটেটেড, টার্বুলেন্ট এগুলো হচ্ছে বিপরীত শব্দ। সকালে হ্রদটি শান্ত ছিল। দ্য লেক ওয়াজ ট্র্যাঙ্কুইল ইন দ্য মর্নিং। এখান থেকে তোমরা কিন্তু যে টেন্সের ব্যবহার, সেটাও কিন্তু তোমরা শিখতে পারবে। তাহলে এখান থেকে ট্রান্সলেশনটাও হয়ে যাচ্ছে, যে তোমরা ট্রান্সলেশন কীভাবে করবো সেটার জন্য কোনো আলাদাভাবে কোনো কিছু করার দরকার হবে না। হ্যাঁ, তোমাদের এখান থেকে প্র্যাকটিসগুলো দরকার হবে। ঠিক আছে। নেক্সট ওয়ার্ড কী হবে? চলো, নেক্সট ওয়ার্ড কী আছে? নেক্সট ওয়ার্ড ইউবিকুইটাস। ইউবিকুইটাস মানে কি? যেটা সর্বত্র প্রেজেন্ট, এভরিহোয়ার, বা যেটাকে অমনি প্রেজেন্ট বলি। ঠিক আছে। বিপরীত শব্দ কী হতে পারে? রেয়ার বা স্কেয়ার। এগুলো বিপরীত শব্দ। অমনি দিয়ে অনেক ওয়ার্ড হয় আমরা জানি। অমনি প্রেজেন্ট, অমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান। এরকম অমনি দিয়ে অনেক কিছু ওয়ার্ড হয়, যেগুলো তোমাদেরকে জেনে রাখা উচিত, যেগুলো তোমরা মানে যখন ভোকাবস করবে সেগুলো করে নেবে এক জায়গায়। তো এই ওয়ার্ডগুলো যদি জানা থাকে কমেন্ট করবে, না থাকলে বলবে। এক্সাম্পল দেখো। এখন স্মার্টফোন সর্বত্র বিদ্যমান। স্মার্টফোনস আর ইউবিকিউটাস নাও। ঠিক আছে। তাহলে স্মার্টফোন এখন সর্বত্র বিদ্যমান। তাহলে কি এটা এক্সাম্পলও হলো, প্লাস আমাদের ট্রান্সলেশনটাও হলো। নেক্সট ওয়ার্ড ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে হচ্ছে সতর্ক থাকা, ওয়াচফুল, অ্যালার্ট। ঠিক আছে। আর অপোজিট ওয়ার্ড কী হবে? কেয়ারলেস, ইনঅ্যাটেন্টিভ। ঠিক আছে। প্রহরীরা পুরো রাত সতর্ক ছিল। পাস্ট টেন্স। দ্য গার্ডস ওয়ার ভিজিলেন্ট অল নাইট। দ্য গার্ডস ওয়ার ভিজিলেন্ট অল নাইট। নেক্সট ওয়ার্ড ওয়েন।
ওয়েন মানে হ্রাস পাওয়া, ডিক্রিজ হওয়া বা ডিমিনিশ হওয়া। অপোজিট ওয়ার্ড কী হবে? ইনক্রিজ, গ্রো। ঠিক আছে, তাদের উদ্দীপনা হ্রাস পেতে শুরু করলো। দেয়ার এনথুজিয়াজম বিগ্যান টু ওয়েন, দেয়ার এনথুজিয়াজম বিগ্যান টু ওয়েন। নেক্সট ওয়ার্ড ইয়ার্ন বা আকুল বা আকাঙ্ক্ষা করা। ঠিক আছে, তাহলে এর মিনিং কী হবে? ডিজায়ার। ঠিক আছে, অপোজিট ওয়ার্ড কী হবে? অপোজিট ওয়ার্ড হবে ডিসলাইক, হেট, এগুলো হয়ে যাবে অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, একটা উদাহরণ কি দেখো, সে তার শহরের জন্য আকুল আকাঙ্ক্ষা করেছিল। সি ইয়ার্ন ফর হার হোম টাউন। নেক্সট ওয়ার্ড দেখো জেলাস। ঠিক আছে, জেলাস কথাটির অর্থ কি? জেলাস মানে হচ্ছে কাউরির প্রতি মানে উৎসাহী হওয়া। ঠিক আছে, জেলাস কথা এখানে জেলাস না, কিন্তু জিলাস আর জেলাস দুটো আলাদা জিনিস। ঠিক আছে, তো এখানে কি ওয়ার্ড দেওয়া হয়েছে? জিলাস। ঠিক আছে, জেড দিয়ে শুরু হচ্ছে। জিলাস মানে উৎসাহী, আর জেলাসি মানে কাউরির উপর জ্বলন হওয়া। তাহলে জেলাস মানে উৎসাহী বা প্যাশনেট হওয়া। হি ইজ এ জেলাস সাপোর্টার ফর ফর সাপোর্টার অফ দ্য টিম। সে সেই টিমের একজন উৎসাহী ছিল, সাপোর্টার ছিল। আরেকটা ওয়ার্ড দেখো বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট মানে পরোপকারী, যে পরের উপকার করতে ভালোবাসে, বা কাইন্ড বা জেনারাস। দ্য কিং ওয়াজ নোন অ্যাজ এ বেনেভোলেন্ট রুলার। ঠিক আছে, বেনেভোলেন্ট মানে দয়ালু বা পরোপকারী। আজকে এই কয়েকটি ওয়ার্ড ছিল। তোমরা আরও প্রতিদিন ওয়ার্ড প্র্যাকটিস করো, সঙ্গে ট্রান্সলেশন প্র্যাকটিস করো। আশা করি তোমাদের ইংরেজির প্রতি যে জড়তা আছে সেটি কেটে যাবে। আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে।